দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। প্রতিপাদ্যকে সামনে রেখে 22তম আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2024 উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 9 ডিসেম্বর সকাল 11টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, দুদক, দুপ্রক, সনাক টিআইবির ব্যানারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রব খান, সনাক সভাপতি প্রফেসর জেডাম ফারুকী, চাঁদপুর এরিয়া দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ আসগর হোসেন সহ আরও অনেকে। এ সময় জেলা প্রশাসক বলেন, একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা তৈরি করার মাধ্যমে দুর্নীতি বিরোধী আন্দোলন আলোর মুখ দেখবে। সমাজে যা কিছু নেতিবাচক, যা কিছু নীতিহীন, সবকিছু সংক্রামক। দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। বৈষম্য জন্ম নেয় দুর্নীতি থেকে। দুর্নীতি আমি করব না, এটি যথেষ্ট নয়। দুর্নীতি আমি করতে দিব না, এই অঙ্গীকার আমাদের গ্রহণ করতে হবে। এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠান থেকে দুর্নীতি বের করতে হলে তা সংস্কার করতে হবে, যেটি বর্তমান সরকার করছে। দুর্নীতি দমন করার রাস্তা মূলত দুটি। এর অনেকগুলো উপশাখা থাকতে পারে দমনের, কিন্তু মূল যে শাখা বা উপায় সেটা হচ্ছে দুটি। একটি হচ্ছে শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা, যেটি দুর্নীতিকে নিরুৎসাহিত করে বা যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে কঠোর আইনি ভূমিকা গ্রহণের মাধ্যমে দুর্নীতি নির্মূলের একটি পদক্ষেপ গ্রহণ করা হয়। আর আরেকটি, যেটি উন্নত বিশ্বে মনে করা হয় আইন প্রয়োগের চেয়েও গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করা। এবং এই দুটির যদি একটি সমন্বয় ঘটে, তখনই কিন্তু দুর্নীতি বিরোধী যে আন্দোলন সেটি আসলে আলোর মুখ দেখতে পায়। আজকে আমরা যে দিবসটি উদযাপন করছি, এর মূল উদ্দেশ্যটি কিন্তু হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতির বিরুদ্ধে একটি তীব্র অনীহা, আন্দোলন এবং স্পৃহা তৈরি করা। সমাজে যা কিছু নেতিবাচক, যা কিছু নীতিহীন, সেটি কিন্তু সংক্রামক। দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। দুর্নীতি আমি করব না, এটি যথেষ্ট নয়। দুর্নীতি আমি করতে দেব না, এই অঙ্গীকার আমাদেরকে গ্রহণ করতে হবে এবং একটি সম্মিলিত সামাজিক আন্দোলন করতে হবে। তাহলে আমাদের আজকের এই দিবস পালনটি সার্থক হবে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।